পোলাও কিন্তু ফুল প্লেটে অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, মানে কিশমিশ আছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে হাঁসের ডিম, আর চিকেন কষা কিন্তু একদম ঝোল ঝোল সুন্দর রাখার চেষ্টা করেছে, কারণ এই পোলাও দিয়ে খাওয়ার জন্য, মানে পোলাও হোক বা ফ্রাইড রাইস, তার সঙ্গে কিন্তু ঝোলটা দরকার। কিন্তু চিকেনটা একদম লাল লাল যেরকম সুন্দর দেখতে হয়েছে। গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এতদিন তোমাদের অনেক কমপ্লেন ছিল যে দাদা মাইক নিয়ে নাও। আমার মাইকটা ছিল, যেই মাইকটা ছিল সেটা হারিয়ে গেছে, আর যেটা অর্ডার দিয়েছিলাম সেটা খারাপ বেরিয়েছে, রিটার্ন মেরেছিলাম। মানে সেই 7 দিন লেগে গেছে আস্তে আস্তে। ফাইনালি মাইক চলে এসেছে, আশা করি তোমাদের সেই কমপ্লেনটা থাকবে না। কমেন্টে জানিও সাউন্ড এখন ঠিক আছে নাকি। আর আজকে কিন্তু চলে এসেছি মধ্যমগ্রামে, মানে বেসিক্যালি অক্ষয়ের দোকানে। তোমরা অনেকেই জেনে গেছো যে ফুড পিপলের নতুন দোকান ওপেন হয়েছে মধ্যমগ্রামে। তো ফাইনালি আসবো করে আসা হচ্ছিল না, কারণ 6 তারিখে কিন্তু আমাকে অক্ষয় ইনভাইট করে রেখেছিল। বাট 6 তারিখে এমনি অনেক ভিড় থাকতো, আর তার মধ্যে আমার মনে হয় যে প্রথম দিন ওর কাস্টমার বা ওর সাবস্ক্রাইবার যারা আসছে তাদেরকে ওর টাইম দেওয়া উচিত। মানে আমরা গিয়ে ক্যামেরা ধরবো, এটা আমার মনে হয় অনেক বেশি আরো ক্রাউড হয়ে যেত, তার জন্য আমি 2 দিন বাদে এলাম। ডেসক্রিপশনে তো আমি চেষ্টা করবো গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেওয়ার, যদি আর কি গুগল ম্যাপের লিঙ্ক থাকে, তাও তোমাদের একটু বলে দিচ্ছি। মধ্যমগ্রাম স্টেশনে নেবে যে এই পারের অটোগুলো আছে, মানে 30 বাস স্ট্যান্ডের গলি, যে কাউকে জিজ্ঞাসা করবে তোমাদের দেখিয়ে দেবে। আর 30 বাস স্ট্যান্ডের গলি দিয়ে ঢুকে তোমাদের মোটামুটি 1-2 মিনিট মতো হেঁটে আসতে হবে, তাহলেই কিন্তু তোমরা দেখতে পারবে কম্বো পাড়া। আর এখন আমি যে ভয়েসটা রেকর্ড করছি সেটা নয়েজ ক্যান্সেলেশন অন করে। তো আগের ভয়েসটা এবং এই ভয়েসটা কোনটা বেটার কমেন্টে কিন্তু জানিও। চলে এসেছি কম্বো পাড়াতে। মাগো কেমন আছো? ভালো আছি, ভালো আছি। কেমন আছো বলো? তোমাকে তো পুরো চেনাই যাচ্ছে না আজকে। না, ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম বিজিত দা আসবে 6 তারিখে, আমি আশাই ছিলাম যে 6 তারিখে আসবে। আমি 6 তারিখে আসলে তুমি কথা বলতে পারতে বলো না, অনেক এসেছিল সঙ্গে, মানে একটু ভিড় ছিল। আর ব্যাপারটা হচ্ছে তুমি আজকে এসছো, খুব খুব ভালো লাগছে। অক্ষয় নিমন্ত্রণ করেছে, আসবো না এটা হতেই পারে না, হয়তো একদিন পরে হবে। আজকে সুমিতা আর বিজিত এসছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় বিষয়। আচ্ছা, লোকেশনটা একটু বলে দাও আগে। লোকেশন হচ্ছে এটা মধ্যমগ্রাম, একদম 30 বাস স্ট্যান্ড গলি। আচ্ছা, আর 30 বাস স্ট্যান্ড বলেই চেনে। সামনে রয়েছে শর্মা লস্যি সেন্টার, এগিয়ে আছে লাভলি টেলার্স, তার ঠিক একদম অপোজিটে পড়বে, একদম অপোজিটে। এই হচ্ছে কম্বো পাড়া। ভিতরে মোটামুটি কতজন বসে খেতে পারে? 15-20 জন তো আরামসে বসে খেতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে এখন যেটা অনেকে যেটা বলছে সব থেকে বেশি, মানে একটা খারাপ জিনিসই বলা যায়, টাইমিং। দাদা প্রচন্ড টাইমিং এ ইস্যু হচ্ছে। দেখো সব থেকে বড় বিষয়, দোকানটা খুলেছি আর 2.5 দিন। আমরা কোনো প্রফেশনাল এমন কোনো কেউ না যে আমরা আগে কোনো, আমার ব্যাকগ্রাউন্ডে আগে কেউ এই খাবারের বিজনেস করে এসছে বা কোনো বড় রেস্টুরেন্ট ছিল, বড় দোকান ছিল, এমন কিছু না। আমার এই খাবারের দোকান মডেলটাই আমি ফার্স্ট টাইম করছি। মানে একটু সেটআপ করতে তো সময় লাগে, সেটআপ করতে তো সময় লাগছে। তার থেকে বড় কথা, খাবার অ্যারেঞ্জমেন্টটা টোটালটাই ঘরোয়া। কেউ যদি ভাবে যে আমি একটা মানে নাম নিয়ে বলছি যে আমি ভূতের রাজা দিল বর বা আমাদের আমি বাঙালির মতো মাটন কষা আমি পাবো, তাহলে আমি বললাম না, একদম ঘরোয়া মাটন কষা। আমরা একদম বেস্ট কোয়ালিটির মাটন ইউজ করছি। এই মুহূর্তে প্রায় 820 টাকা কেজি মাটন, যেখানে আরসালানের যে মালটা যায়, আরসালান আমাদের মধ্যম থেকে, সেখানকার মাটন এনে আমরা মাটন খাচ্ছি, তাও 200 টাকা 4 পিস মাটন দিচ্ছি আমরা। আচ্ছা, আর তার থেকে বড় বিষয়, পোলাও থেকে শুরু করে সবকিছু এখন একটু 19-20 চলছে। কোনোদিন চালের কোয়ালিটি একটু অন্যরকম, কারণ এক্সপেরিমেন্ট করছি, নতুন কিছু জানছি, নতুন কিছু শিখছি, আর নতুন কিছু মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি। না না, আস্তে আস্তে আরো ভালো হবে, এটাই বলবো। আর এখন মোটামুটি কি কি আছে? আজকে মোটামুটি ফ্রাইড রাইসটা হচ্ছে, রেডি হচ্ছে। ফ্রাইড রাইসটা ঘন্টাখানেকের মধ্যে আসবে। পোলাও রয়েছে, পোলাও আমরা মানে একদম গোবিন্দভোগ চাল দিয়েই করি। কিন্তু আজকে কেন জানি না, আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেছি যে আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করবো না, আজকে একদম বাসমতি একদম লং রেঞ্জ চাল দিয়ে করবো। তো একটু চালটা দিয়ে করেছি, দেখলাম এক্সপেরিমেন্টে, কিন্তু একটু চালটা একটু মোটা লাগলো আমার কাছে, মানে একটু লম্বা হলো না, মোটা লাগলো। চালটা আমাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা চাল আনতে হবে। এখন এক্সপেরিমেন্ট চলছে, এটা চলবে, এটা কয়েকদিন চলবে, বাট আলটিমেটলি বেস্ট খাবারটা ও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, ও প্রচুর জায়গায় খেয়েছে, ও জানে কি দিতে হবে, আর নিজের দোকানে সবাই কিন্তু বেস্ট খাবারটা প্রোভাইড করার চেষ্টা করে। আর টাইমিংটা যে বলছো, মোটামুটি একটা মোটামুটি আমরা 2:30 থেকে 3টে অথবা 3টে 15-20 মধ্যে আমরা দোকানটাকে ওপেন করার চেষ্টা করছি। আর তারপর যদি বলা হয়, মোটামুটি ওই 7টা-8টার মধ্যে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার ব্যাপারটা কি বলতো, যতক্ষণ থাকবে ততক্ষণ। এবার খুব তাড়াতাড়ি আমরা রান্নার লোকও নিচ্ছি, লোকেশন চেঞ্জ হচ্ছে, আরেকটা নতুন সেটআপ হচ্ছে নতুন ভাবে, যাতে একদম সকাল বলছি দুপুর 12টা থেকে রাত 10টা, আস্তে আস্তে টাইমিংটা ঠিক হয়ে যাবে। একটু সাপোর্ট করতে হবে। আরে অবশ্যই অবশ্যই। আর এইদিকে দেখতে পাচ্ছ টোটাল মেনু আছে, মেনুতে হাফ ফুলের ব্যাপারও আছে। হ্যাঁ, হাফ ফুল মানে ওই ব্যাপারটা কি, ওয়েস্ট যাতে না হয়, খাবারটা তো নষ্ট না হয়।
আর তো এখানে দেখতে পাচ্ছ পুরো আর কি মেনুটা আছে, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। বাকি যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কি? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কোথায় কোথায়? এই দেওয়া আছে, আচ্ছা, ওই যে উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কারো যদি হোয়াটসঅ্যাপ করতে হয় সেটাও করে নিতে পারো। ডেলিভারি কি হচ্ছে? ডেলিভারি বন্ধ রেখেছি, পাগল হয়ে যাচ্ছি। ডেলিভারি মানে এসেই খেতে হবে? এসেই খেতে হবে। ডেলিভারি ছেড়ে রেখেছিলাম, ও একদিন করে ও একটা কোনো ইস্যু হয়েছে, হয়তো ফ্যামিলি, ও আসছেন। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটা নতুন একটা ছেলে রেখে দেবে ডেলিভারির জন্য। আর তাছাড়া সুইগি জোম্যাটো খুব তাড়াতাড়ি মানে শুরু করো। এইটা হচ্ছে পুরো ভেতরের সেটআপ দেখতে পাচ্ছ, যেখানে মোটামুটি তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। কেমন আছো? আচ্ছা, মানে একদম পুরো হাজবেন্ড ওয়াইফ মিলে পুরো কিন্তু একদম মানে দোকান খুলে ফেলেছে। ব্যাপারটা কি বলতো, এই যে চালটা দেখছো, এইটা কিন্তু টোটালটাই যারা খেয়েছে জানে আমরা গোবিন্দভোগ চাল দিয়েই করি। আমি আজকে চেষ্টা করলাম যে আজকে একটু লং গ্রেন রাইস, কারণ অনেকে বিরিয়ানি খেতে পছন্দ করে, তো বললাম এই রাইসটা দিয়ে করে দেখি, কারণ এই রাইসে চলে। কিন্তু এই চালটা যদি তুমি দেখো, হালকা একটু মোটা আছে চাল, আমি নিজের মুখে স্বীকার করছি, কারণ আমরা এখন এক্সপেরিমেন্ট করছি। 1 বস্তা 30 কেজি চাল নিয়ে আসছি, করছি, খারাপ লাগলে চেঞ্জ করে দিচ্ছি, আবার নতুন আনছি। সেটা মনে হচ্ছে তাহলে সেটা রেখে দিচ্ছি। এই হলো ব্যাপার। আর সাথে রয়েছে চিলি চিকেন। এই চিলি চিকেনটা হচ্ছে স্পেশাল নীতিশের হাতে করা। ওই চিলি চিকেনটা একদম ভালো মতো করে বানায়। আরে বাবা, দেখেই তো পুরো একদম টেম্পটিং লাগছে। পুরো কি বোনলেস নাকি? এটা বোনলেস, কিছু কিছু হাড় আছে, বেশিরভাগটাই বোনলেস। আচ্ছা, ঠিক আছে। আর এখানে রয়েছে মাটন কষা, এই যে দেখতে পাচ্ছ, এখানে মাটনটারই ডিমান্ড সব থেকে বেশি। মাটনের ডিমান্ড তো থাকবে। এখানে 4 পিস মাটন কষা ফুল প্লেট পোলাও দিয়ে মাত্র 200 টাকা। আর মাটনের সাইজ গুলো দেখো, একটা 55 গ্রাম প্রায় 60 গ্রামের কাছাকাছি, যে সাইজ গুলো দেখো, গন্ধটা যা বেরোচ্ছে না, মানে অক্ষয় বলছে ঠিকই যে নিজেরা করছে, বাট আমি ভেতরে ঢুকে যে গন্ধটা পাচ্ছি না, অনুষ্ঠান বাড়ির যে গন্ধটা থাকে একদম সেই টাইপের। এখানে রয়েছে একটা নতুন একদম কনসেপ্ট, মধ্যমে বলা যায়, খুব কমই দেখা যায়, হাঁসের ডিমের কষা। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ হাঁসের ডিম, এবং হাঁসের ডিমের সাইজ গুলো দেখলে বুঝতে পারবে, মাত্র 50 টাকায় পোলাও দিয়ে, ফুল প্লেট পোলাও দিয়ে হাঁসের ডিম। ঠিক আছে। আর এটা রয়েছে একদম নিরামিষ আলুর দম, যারা নিরামিষ পোলাওয়ের সাথে আলুর দম খেতে পছন্দ করে, এইটা রয়েছে একদম আলুর দমটা। আর কত টাকা? আলুর দম 40 টাকা। আচ্ছা, 5 পিস থাকবে। হ্যাঁ, চিকেন কষা। আচ্ছা, সাথে কিন্তু এখানে চাটনিটা আমাদের থাকে, একদম টমেটো কাজু কিশমিশের চাটনি। এটা সবার সাথেই যায়, কমপ্লিমেন্টারি, এটা আমরা দেবই। আর সাথে রয়েছে মাটন কষা, চিকেন কষা, সরি, সাথে রয়েছে চিকেন কষা, একদম তেল তেলে দেখতে পাচ্ছ। আর সাথে আমরা না এইরকম করি না চিকেন কষাটা, আমরা চিকেন কষাটা করি একটু গ্রেভি। আচ্ছা, একদম মাখা গা মাখা। কালকেও করেছি, তার আগের দিনও করেছি, কিন্তু কালকে হঠাৎ বেশ কিছু জন এসে বলছে গ্রেভিটা চাইছি, একটু ঝোল করো, আমি খেতে পাচ্ছি না। বললাম ঠিক আছে, অনেকে গ্রেভি পছন্দ, অনেকে ঝোল। আনলাম ঠিক আছে, একটু মিডিয়াম রাখি, সবাই খেতে পারবে। আর এমনিও পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু গ্রেভিটা একটু দরকার। বাকি একটা জিনিস দেখছো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পুরো জিনিসটা মেইনটেইন করার চেষ্টা করছি। মানে এই 4 বছর ধরে শিখেছি তো, পিছনে ওইটা হলো ব্যাপার। চলো এবার একটু টেস্ট করে দেখি। যদিও এখানে কোনো রিভিউ আমি দেব না, এরা নিজের বন্ধু, এদের কি রিভিউ দেবো বলে, একটাই কথা বলবো, চেষ্টা করছি, এটাই হলো ব্যাপার। এসে ওকে একটু সাপোর্ট করো, কারণ আরো তাড়াতাড়ি আরো বড় বড় কাজ নিশ্চয়ই হবে। সেটাই অবশ্যই। আর এখানে পোলাওতে তো কাজু কিশমিশ অনেক কিছু, সবকিছুই দেওয়া রয়েছে। কিন্তু একটা জিনিস কি বলতো, যত সময় যাবে তত আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো, কারণ অভিজ্ঞতা বাড়বে। অবশ্যই। কোন চালে কিভাবে কি হয়, কোন চালে কি হয়, কোন মটন রান্না করলে কত গন্ধ বেরোয়, তো এইসব জিনিসগুলো একটু আমি একটু আছে মাইন্ডে, কিন্তু কাঁচা একটু বলতে পারো, সেগুলো একটু আস্তে আস্তে অবশ্যই হয়ে যাবে। আর তুমি কি রান্না করছো? আমি অনেক জায়গায় শুনলাম পোলাও বানাচ্ছে নাকি? পোলাওটা আজকে, এই পোলাওটা কিন্তু ও করেনি, কারণ ওর হাতে পোলাও খেলে মোটামুটি প্রথম দিন অনেকেই ছিটকে গেছে। গোবিন্দভোগ চাল দিয়ে আগের দিন পোলাওটা হয়েছিল, তা ওকে আজকে বলেছি পোলাওটা তোমার করতে হবে। আজকে কি রান্না করেছে? আজকে করেছে চিলি চিকেনটা। আচ্ছা, চিলি চিকেনটা ও করেছে। আর কি করেছিল? আর শুধু চিলি চিকেনটা। চিলি চিকেনটা কিন্তু সত্যি দেখতে একদম দারুণ হয়েছে। আমরা একটা 199 এর কম্বো নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিছু আইটেম এক্সট্রা নিয়েছি। আর এইখানে বিভিন্ন ধরনের কম্বো আছে, তোমাদের মেনু কার্ডটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড, দেখতে পাচ্ছ অনেক ধরনের কম্বো আছে। আর 199 এর যে কম্বো আছে সেখানে হচ্ছে বাসন্তী পোলাও, তার সঙ্গে হাঁসের ডিম 1 পিস, মটন কষা 2 পিস, স্যালাড আছে, চাটনি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আর এক্সট্রা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে চিকেন কষা, আর এইদিকে হচ্ছে আলুর দম, চিলি চিকেন। এবার হচ্ছে একটু টেস্ট করে দেখি। আর পোলাও কিন্তু ফুল প্লেটে অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, মানে কিশমিশ আছে দেখতে পাচ্ছি। আর আজকে চালটা নিয়ে অক্ষয় বলে দিয়েছে, আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। এইদিকে আলুর দম দিয়ে প্রথমে আমি ট্রাই করি। এটা হচ্ছে নিরামিষ আলুর দম, একটু আলুর দম তার সঙ্গে পোলাও। একদম কাজু কিশমিশ ভর্তি আছে পোলাওয়ের মধ্যে। আর আলুর দমটা কিন্তু বেশ ঝাল ঝাল, খেতে দারুণ লাগছে।
এবার একটু হাঁসের ডিমটা ট্রাই করি। এই হচ্ছে হাঁসের ডিম, আর তার সঙ্গে অল্প একটুখানি গ্রেভি। আর হাঁসের ডিম দিয়ে পোলাও মানে সচরাচর কিন্তু কোথাও পাওয়া যায় না। হুম 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 রান্না সত্যিই ভালো, মানে একদম ঘরোয়া রান্না, এক কষা রান্না আছে বাট ঘরোয়া রান্না। আর এই হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম তো আলাদা করে কিছু দেখানোর নেই। চিকেন কষাটা ট্রাই করে দেখি। আর চিকেন কষা কিন্তু একদম ঝোলঝোল সুন্দর রাখার চেষ্টা করেছে, কারণ এই পোলাও দিয়ে খাওয়ার জন্য, মানে পোলাও হোক বা ফ্রাইড রাইস, তার সঙ্গে কিন্তু ঝোলটা দরকার। আচ্ছা, আমি একটা জিনিস ইন্টারাপ্ট করি। এই যে পোলাওটা দেখছো, এই চালের কোয়ালিটিটা আমি নিজে থেকেই বলছি। এই যে চালের কোয়ালিটিটা দেখছো, এটা লং রেঞ্জ চাল দিয়ে করি, কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা এই ধরনের খুব কম করি। এটা আজকে আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করলাম। আমরা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বেশি, এই চালটা থাকবে না, এই চালটা বেশিরভাগ টাইম থাকবেই না, এবং মাঝে মধ্যে একটু দু একটা হয়ে যেতে পারে। কিন্তু এই চালটা আরো ভালো কোয়ালিটি দিয়ে আমরা করার চেষ্টা করি। আচ্ছা, তো বুঝেই গেছো তো। এই চালটা দেখে কিন্তু আজকে কিছু বিচার করো না, নর্মাল ডেতে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই থাকবে। আর গোবিন্দভোগ চাল দিয়েই করবো এরপর। আচ্ছা, হ্যাঁ ওটাই মনে হয় ভালো হয়। এই লাস্ট দুটো আমরা 6 তারিখে করলাম, 6-7 গোবিন্দভোগ চাল, আজকে 8 তারিখ। আজকে একটু এক্সপেরিমেন্টের জন্য এটা ফ্লপ করেছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টের জন্য আমরা ফ্লপ করেছি আমরা। আবার কালকে আবার গোবিন্দভোগ দেওয়া হবে। তো এই হচ্ছে চিকেনটা একটু খেয়ে দেখি। ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগছে। এবার একটু চিলি চিকেনটা খাই। যদিও পোলাওয়ের সাথে চিলি চিকেন মানে যায় না, ফ্রাইড রাইসের সাথেই যায়, বাট চিলি চিকেনটা একদম লাল লাল যেরকম সুন্দর দেখতে হয়েছে, মানে সত্যিই দারুণ। চিলি চিকেনটা মারাত্মক খেতে হয়েছে, মানে লিটারালি হালকা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ক্যাপসিকাম পেঁয়াজ সবকিছু দেওয়া আছে। আর পিসগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড। আমি যে পিসটা গেলাম সেটা কিন্তু পুরো বোনলেস ছিল। এবার হচ্ছে পোলাওয়ের সাথে ফাইনাল যে আইটেমটা, মানে আমাদের সবার প্রিয়, সেটা হচ্ছে মাটন কষা। তো এই হচ্ছে মাটনের এক একটা পিস আছে, মানে বেশ বড় বড় কিন্তু পিস রাখার চেষ্টা করেছে। এইরকম পিস দেখো, তো এক পিস এরকম সুন্দর মাটন নিলাম, আর সঙ্গে একটু গ্রেভিটা নিতে হবে। তো একদম লাল লাল ঝোল দেখো। এবার একটু মাটনের ঝোল দিয়ে খেয়ে দেখি পোলাওটা। পোলাও মাটন কষা দারুণ হয়েছে। আর মাটনটা তোমাদের দেখাই, একদম দারুণ কোয়ালিটির মাটন, পুরোপুরি সফট হয়েছে। আর মাটনের সাইজও কিন্তু বেশ ভালো। আমি বলবো দাম আন্দাজে যা যা মোটামুটি প্রোভাইড করছে সত্যিই ভালো। আর আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে, কারণ নতুন খুলেছে, টাইম সবাইকে দেওয়া উচিত। চিলি চিকেন, মাটন কষা আর এই হাঁসের ডিম, এই তিনটে জাস্ট নেক্সট লেভেলের ছিল। মানে সব ধরনেরই কিন্তু খাবার দাবার এখানে আছে। যারা ভেজ আছে তাদের জন্য কিন্তু আলুর দমের অপশনও আছে, যেটা তোমরা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। মানে যে কোনো কম্বো নাও না কেন, এই যে স্পেশাল চাটনি যেটার মধ্যে এরকম কিশমিশ আছে দেখতে পাচ্ছি, তার সঙ্গে টমেটোর চাটনি আর কি। দুর্দান্ত, মানে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য ওভারঅল যদি বলতে হয় দারুণ। আর ভেতর দিকেও কিন্তু বসার জায়গা আছে, মানে অনেকটা প্লেস, 15 জন মতো বসে খেতে পারো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয় দারুণ ছিল, মানে সত্যি রান্নাগুলো একদম ঘরোয়া, আর যা দামে দিচ্ছে আমি বলবো দুর্দান্ত। তোমরা সবাই আসো, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং তোমাদের লোকেশনটা আমি ডিরেক্ট আর কি বুঝিয়ে দিয়েছি। এবার যদি গুগল ম্যাপের লিঙ্ক থাকে তাহলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ তোমরা মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকে 30 বাস স্ট্যান্ডের গলি বললেই তোমাদের সবাই দেখিয়ে দেবে। আর এসে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই অক্ষয়ের দোকানে কম্বো পাড়ার খাবার, আর কারা কারা ট্রাই করেছো সেটাও কিন্তু কমেন্টে জানাও। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা সবাইকে।